নচেত উন্নতি হবে না। মাস্টার তৈরি করেন নিজের ছেলেকে ডাক্তার বানান, পুলিশ বানান, যাই বানান। একটা উদাহরণ দিই, একটা চায়ের দোকানে মাস্টার সাহেবের বাপ গর্ব করে, আমার ছেলেকে মাস্টার বানালাম, 50,000 টাকা বেতন। চাওয়ালা চায়ের দাম লিখছে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। আর একজন পুলিশের বাপ ওই একই চায়ের দোকানে চা খাই, ওর চায়ের দামও 5 টাকা, বলে আমার ছেলেকে পুলিশ বানিয়েছে, বিরাট গর্ব। আর বেতন 70,000 টাকা। আর একজন যাই বলে আমার বেটাকে ডক্টর বানিয়েছে, তারও অনেক বেতন, তারও চায়ের দাম 5 টাকা। একই চায়ের দোকানে এক আলিমের বাপ যায় চা খেতে, তারও চায়ের দাম 5 টাকা, কিন্তু তার বেটার বেতন হলো 5,000 টাকা। গর্ব কি করবে? কিছু বলতে পারেন যে আমার বেটা এত টাকা কামাচ্ছে, কি বলবে 5,000 টাকা বেতন? কিন্তু শোনেন, যখন আপনি মারা যাবেন, মাস্টারের বেটাকে মাস্টারকে বলবে, হে মাস্টার তুই পিছন কাতারে যা। আপনার ডক্টর বেটা তৈরি করেছেন, ডক্টরকে গ্রামবাসী বলবে পিছন কাতারে যা। আপনার ছেলেকে প্রফেসর বানিয়েছেন, গ্রামবাসী বলবে তুই পিছনে কাতারে যা। আর 5,000 টাকার যদি নিজের সন্তানকে আলিম বানান, গ্রামবাসী বলবে তুই তোর বাপের জানাজার নামাজ পড়া। এর থেকে আর গর্বের কি বিষয় আছে? নিজের ছেলে তার বাপের জানাজা পড়াবে, নিজের সন্তান তার মায়ের জানাজা পড়াবে, নিজের সন্তান তার মায়ের কবর জিয়ারতের পর দোয়া করবে আর 2 চোখের পানি ঝরবে। ওই ইতিহাস ভূগোল পড়বে, কবরে আযাব কমবে। আলিম সূরা ইয়াসিন পড়বে তো কবরে আযাব কমবে। তো 60,000 টাকা বেতনের তৈরি করা মাস্টার বানানো অপেক্ষা 5,000 টাকার তৈরি করা আলেম বানানো, ইহকাল পরকাল দুটোই ভালো। আজ জানে মোহতারাম, শিক্ষিত তৈরি করেন। আজ বর্তমানের সমাজে যা পরিস্থিতি, মৌলবি যদি কোনো কারণবশত বাড়ি যায়, নামাজ পড়ার তো লোক নেই। নামাজ যদি ভুলো ভাগটা পড়িয়ে দিলে, এই গ্রামের কথা বলিনি বাপ, কোন জায়গার একটা গল্প বলছি। 3 জন ব্যক্তি আছে, কেউ নামাজ জানে না, নামাজের মশলাও জানে না, নামাজের হুকুম কি তাও কিছু জানে না। একজন ওর মধ্যে বলছে যে জামাতে নামাজ পড়লে নাকি 27 গুণ নেকি। বলে হ্যাঁ মৌলবি তো ঠিকই বলেছে। তো একজনকে ইমাম বানালো, তুই ইমাম হো। তো ইমাম হলো, বাকি 2 জন মুক্তাদি। আর রোডের কোলে জামাতে নামাজ পড়ছে, বলছে যে পাশ দিয়ে একজন বলল যে লরি চলে যাচ্ছে, তার একজন বলছে চুপ, নামাজের সময়তে কথা বলতে হয় না। তো ইমাম যে হয়েছে সে বলছে কি এর জন্যই আমি বললাম না। নামাজ কারো হলো 27 গুণ নেকি নিতে গিয়ে কারো নামাজ হলো না। যদি ও ব্যক্তি জানতো যে নামাজের মধ্যে কথা বলতে হয় না, এতটুকু যদি তার মধ্যে শিক্ষা থাকতো, আজ নামাজটা ভাঙতো না। অতএব সমাজে শিক্ষিত তৈরি হতে হবে, কোরআন ও হাদিসের শিক্ষা বর্জন করতে হবে। আজ জানে মোহতারাম, এই শামিয়ানার নিচে বসেছেন কোরআন ও হাদিসের আলোচনা শুনবো বলে। ইসলামে বক্তব্য আলোচনা হবে, কিসসা কাহিনী কম শুনবেন, দলিলি আলোচনার দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক অধম এ গুনাহগার পাপীকে যতটুকু বলার তৌফিক দান করবেন ততটুকু আমি বলবো। পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই আল্লাহ যিনি রাত্রির এক অংশে ভ্রমণ করিয়েছেন তিনার পেয়ারা বান্দাকে, অর্থাৎ রাসূল পাককে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবীরা বলে যে নবীর মেরাজ স্বপ্ন যোগে হয়েছে, নবী ডাইরেক্ট আল্লাহকে দেখেননি। জি বাপ, আমাদের নবী চামড়ার চোখে আল্লাহকে দেখেছেন। আমাদের নবী ব্যতীত চামড়ার চোখ দ্বারাতে আল্লাহর নূর দেখেছেন, আল্লাহকে দেখেছেন এমন ব্যক্তি সৃষ্টি জগতে নাই। একমাত্র আমাদেরই নবী চামড়ার চোখ দ্বারাতে ডাইরেক্ট আল্লাহকে দেখেছেন, এবং আপনার নবী এবং আল্লাহর মধ্যে সাক্ষাৎ হয়েছে 27 বছরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সময় ছিল কয়েকটা মুহূর্ত, আর হাকিকাত বাস্তব আল্লাহ আর নবীর মধ্যে 27 বছরের মেরাজ হয়েছিল। ঘটনা আপনাদেরকে শোনাবো। গতকালকে ঘটনা শুনেছেন, নবুয়তের 10 সাল, যেটাকে বলা হয় গামকা সাল, দুঃখের বছর, যেই আপনার বছরে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছে, যেই বছরে আপনার নবী পাকের চাচা আবু তালিবের ইন্তেকাল হয়েছে। 11 সাল নবুয়তের পূর্ণ হলো। 11 সাল চলাকালীন নবুয়ত
নবুয়তের 11 সাল 5 মাস, নবীর বয়স 51 বছর 5 মাসে আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হয়েছে। আল্লাহ পাক নবীকে ডাক দিচ্ছেন। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, আয় জিবরিল, দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আজকে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, বন্ধুর সঙ্গে বন্ধুর দিদারের ঘটনা আপনাদেরকে শোনাবো। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার মালায়েকা, তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে, আমার হাবিবকে আনতে হবে। আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে কথা বলবো, দীর্ঘক্ষণ আলোচনা হবে, দীর্ঘক্ষণ ধরে আমাদের মধ্যে কথা হবে। আল্লাহ পাক আল্লাহ জিবরিল আমিনকে যখন বললেন, জিবরিল আমিন বললেন, আয় আল্লাহ মাবুদ, আপনার হাবিবকে আনবো, তবে কিসে করে আনবো একটু আপনি জানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার ফেরেশতা জিবরিল আমিন, শোনো শোনো, আমি আল্লাহ এক নয় দুই নয় কমবেশ ৭৪,০০০ বোরাককে সুন্দর করে সাজিয়ে রেখেছি। বিদ্যুতের গাড়িকে আমি সুন্দর করে সুসজ্জিত করে রেখেছি। যাও, তাদের মধ্যে যে বোরাক তোমার পছন্দ হবে তাকে নিয়ে পৃথিবীর জমিনে চলে যাও, আর দুনিয়ার জমিন থেকে আমার হাবিবকে তুমি নিয়ে আসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর সঙ্গে আপনার দিদার করেছিলেন আপনার রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত্রিতে। আমার নবী পাক উম্মে হানির ঘরে আপনার আরাম করে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বোরাকের কাছে যায়। বিদ্যুতের গাড়ি, যেই গাড়ির সম্পর্কে বলা হয়েছে আপনার পলকে ৭৪,০০০ বছরের রাস্তা পার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যায়, আপনার ৭৪,০০০ বছরের রাস্তা পার হয়ে যায়। বিদ্যুতের গাড়ি আল্লাহর কুদরত ক্ষমতাতে আপনার তৈরি করেছেন। এই গাড়ির কাছে আপনার যাওয়ার পর জিবরিল আমিন বললেন, ও বোরাক শোন শোন, আজকে পৃথিবীর জমিনে যেতে হবে নবীকে আনার জন্য। বোরাকের মধ্যে আনন্দ, আত্মহারা আনন্দ তো দেখা যায় গেল। আপনার জিবরিল আমিন বলল, এ বোরাক, আজকে তোদের মধ্যে এত আনন্দ দেখা যায়, কারণ বুঝতে পারলাম না এত তোরা আনন্দই আত্মহারা কেন, একটু জানিয়ে দে। বোরাক তাদের পরিভাষায় বলল, ও আল্লাহর ফেরেশতা, ও জিবরিল আমিন, আপনি কি জানেন না আজকে আল্লাহর সঙ্গে নবীর দেখা হবে, আজ আল্লাহর সঙ্গে নবীর দিদার হবে। আল্লাহর ফেরেশতা, তার জন্য আমরা আনন্দই আত্মহারা। আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কেননা আমাদের পিঠে আজকে দয়ার মুস্তাফা চাপতে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বোরাকের নিকটে হলেন। বোরাককে জিজ্ঞেস করেন, ও বোরাক, আজ এত আনন্দ তোদের মধ্যে, কি ব্যাপার, কিসের এত খুশির সংবাদ পেয়েছি? বোরাক বলছে, আজ আল্লাহর সঙ্গে নবীর দেখা হবে, আজ আল্লাহকে নবী দেখবেন, এই নবীর সঙ্গে মেরাজ হবে আল্লাহর। আর সুন্দর এ দিনে দয়ার মুস্তাফা চাপবে আমাদের পিঠের উপরে। তাই আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে সাজিয়ে আকাশের উপরে রেখেছে, তার জন্য আমরা আত্মহারা দয়ার মুস্তাফা পাবো বলে। জিবরিল আমিন লক্ষ্য করে দেখলেন, এক নয় দুই নয় কমবেশ ৭৪,০০০ বোরাকের মধ্যেই আনন্দ দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ও বোরাক শোন শোন, আমি তোদের মধ্যে দেখলাম সবার মধ্যে আনন্দ দেখা যায়, তবে একজনের মধ্যে আনন্দ নাই। একা সবার থেকে আলাদা মন খারাপ করে বসে আছে, তার মধ্যে একটু আনন্দ দেখা গেল না। ওই বোরাকের নিকটবর্তী আল্লাহর ফেরেশতা হলেন। আল্লাহর ফেরেশতা যাওয়ার পর জিজ্ঞেস করলেন, বোরাক করে বল, সবার মধ্যে আনন্দ দেখা গেল, তোর মধ্যে আনন্দ নাই, কি ব্যাপার, কি ব্যাপার, তুই কি নবীর জন্য আনন্দ হসনি? দয়ার মুস্তাফাকে পাওয়া কি তোর মনে আশা নাই? দয়ার নবীকে তোর পিঠেকে নিতে চাস না? ওই বোরাক বলল, ও আল্লাহর ফেরেশতা, ও জিবরিল আমিন, আপনি শুনুন শুনুন, দয়ার পয়গম্বর আল্লাহর হাবিবকে কে বানিতে চাইবে না? তবে শুনেন আমার কথা, আমার মনের দুঃখের কারণটা কি আপনি জানতে চাইবেন না? আল্লাহর
ফেরেশতা জিবরিল আমিন বললেন দুঃখের কারণটা একটু জানিয়ে দেয়। ওই আপনার বরাক বলল ওগো আল্লাহর ফেরেশতা শুনেন শুনেন ৭৭,০০০-এর মধ্যে আল্লাহ পাক বলেছেন যেই বরাকটা জিবরিলের পছন্দ হবে ওই বরাক যাবে পৃথিবীর জমিনে নবীকে আনার জন্য। ৭৭,০০০ বরাক সবাই আনন্দই আত্মহারা দয়ার মুস্তাফাকে পাবে বলে, তার জন্য আমার মন খারাপ। আমি ৭৭,০০০-এর মধ্যে হয়তো আমার নামটা লিস্টে যাবে না। জিবরিল আমিন বরাকের কথা শুনে একটু চুপ করলে। বরাককে জিজ্ঞেস করে বরাক কি ব্যাপার, এই এতগুলার মধ্যে আনন্দ তোর মন খারাপ? বলে ও আল্লাহর ফেরেশতা আমার মনটা খারাপ এর জন্য যে সবাই তো আশা করে আছে নবীকে পাবে, আর ৭৭,০০০-এর গন্তির মধ্যে যদি এই একটা নাম ছুটে যায় তাহলে তো আমি নবী পাবো না, আমার পিঠে তো নবী চাপতেন না। জিবরিল আমিন বললেন আয় বরাক শোন, আমি সবার মধ্যে নবীর ইশক মহব্বত ভালোবাসা দেখলাম, তার মধ্যে ৭৭,০০০-এর থেকে বেশি মহব্বত তোর মধ্যে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে যত বেশি নবীকে ভালোবাসবে আমার দয়ার মুস্তাফা খুদ জবানে বলে কিয়ামতের দিন সে তত আমার নিকটে থাকবে। এ দুনিয়াতে সবথেকে বেশি নবীকে যিনি ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক, তাই তো নবীর পাশে জায়গা পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আজমকে পাওয়ার আশা সৃষ্টি জগতের আপনার সবার মধ্যে বরাক বলল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন শোনেন শোনেন আমার মনটা খারাপ, নবীকে হয়তো পাবো না বলে নবীকে যদি পেয়ে যাই আমি আনন্দ করব। ৭৭,০০০-এর গন্তির মধ্যে আমার নাম কি ছুটবে না? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ওরে বরাক শোন শোন, আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম নবী চাপবে তোর পিঠে। বলুন সুবহানাল্লাহ। ওই বরাকের মধ্যে আপনার আনন্দ আসলো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এবার আপনার বরাককে নিয়ে আর পৃথিবীর জমিনে ৭৭,০০০ আল্লাহর ফেরেশতা আসলো, নবীকে আপনার নিয়ে যাবেন দরুদ পড়তে পড়তে। বলুন সুবহানাল্লাহ। উম্মে হানির করে আল্লাহর ফেরেশতা তারপরে মওলাকে আল্লাহকে ডাকতে বলেন মাবুদ আপনার হাবিবের কাছে আসলাম, হাবিব আরাম করে, আজ পর্যন্ত কোনদিন ঘুম থেকে তেনাকে জাগাইনি, এমন করে জাগাবো একটু আল্লাহ পাক আল্লাহ আপনি একটু জানিয়ে দেন। আল্লাহ পাক বললেন ওগো আমার ফেরেশতা জিবরিল আমিন শোনো শোনো, আমার হাবিব আরাম করে তার কদমের কাছে চলে যাও আর কদমে তোমার নুরানি ঠোঁটের চুম্বন দাও। জোরে বলো। বলে নবীকে মাটির তৈরি, বলে নাউজুবিল্লাহ। ওহাবিরা বলে কি নবী মাটির তৈরি, আর নবীকে আল্লাহ পাক এমন নূরের নবী বানিয়েছেন যে খোদার নূরের সামনে একমাত্র ও নূরই যেতে পারে, আর কেউ পারে না। জিবরিল আমিন নূরের না মাটির গো? জিবরিল আমিন শুনেন নাই? জিবরিল আমিন ফারিস্তা, ফারিস্তারা সবাই হলো নূরের। তো জিবরিল আমিন বলছেন নবী গো আপনার নূর যেতে পারবে আল্লাহর কাছে, আমার নূর যেতে পারবে না। আমার নূর যদি যায় তো জ্বলে এ ডানা কিছু থাকবে না। তো বোঝা গেল নূর আলা নূর, যে নূর আল্লাহর নূরের কাছে যেতে পারে সেই নূর আমার নবীর মধ্যে, আর যে নূর আল্লাহর কাছে যেতে পারে না ও নূর জিবরিলের মধ্যে। তো জিবরিল হলো নূর, আমার নবী হলো নূর, পার্থক্য আসমান জমিনের মতন। একটা নূর আল্লাহর কাছে যেতে পারে আর একটা নূর আল্লাহর কাছে যেতে পারে না। আল্লাহ পাক বলছেন ওগো জিবরিল আমার হাবিব আরাম করে, যাও যাও আমার হাবিবের কদমের কাছে চলে যাও, তোমার নুরানি ঠোঁট দিয়ে তার কদমে চুম্বন দাও, আর চুম্বন দেওয়ার পরে দেখবে আমার হাবিব জেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওগো জিবরিল যাও যাও আমার হাবিবের কদম বসি করো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন, আসার পরে আমার রাসূলুল্লাহর কদম বসি করে, কদমে আপনার চুম্বন দেয়। কদমে চুম্বন দেওয়ার পরে আমার নবী আরাম থেকে জাগলেন, জাগার পর জিজ্ঞেস করেন জিবরিল কিসের জন্য আমাকে জাগালে একটু জানিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে, আজ আল্লাহর সঙ্গে আপনার কথা হবে, আজকে আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হবে। নবী, আপনাকে তৈরি হতে হবে, আজকে আপনাকে আমার সঙ্গে চলতে হবে। আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন, ওগো জিবরিল, তুমি শুনে নাও, শুনে নাও, একটু পানি আনো, আমি ওযু বানাবো। ওযু বানানোর পর 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পবিত্র আপনার জমজমের পানি আনলেন, আনার পরে নবী পাককে দেওয়া হলো। আল্লাহর নবী আপনার ওযু বানালেন, ওযু বানানোর পর 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমিন, এবার আমাকে কিসে করে নিয়ে যাবে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য বিভিন্ন প্রকারের গাড়ি থাকবে, তবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা গাড়ি পাঠিয়েছে, নাম তার হলো বুরাক, বিদ্যুতের গাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত দ্রুত গতিতে চলবে, এক পলকে ৭৭,০০০ বছরের রাস্তা পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটরসাইকেল যদি 100-তে উঠে তো পিকআপ ধরা রাখা মুশকিল, তাই না? ঘন্টাতে যদি 100 কিলোমিটার যায়, তাহলে ওই মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এক পলকে, এক সেকেন্ডে ৭৭,০০০ বছরের রাস্তা অতিক্রম করে চলবে। এত দ্রুত গতিতে যাচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন লাগাম ধরে। আর জিবরিল আমিন আকাশের উপর দিয়ে নিয়ে যায়। নবী আমার ওখান থেকে মাটির জমিন দেখতে পান এবং মুসা নবীর কবর দেখতে পান। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি বলেন, দরো নজদি কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। দূরের আওয়াজ যেমন শুনতে পান, কাছের আওয়াজ তেমন শুনতে পান। দূরকে নবী যতটা দেখতে পান, কাছেও অতটাই দেখতে পান। নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা প্রদান করেছেন, দান করেছেন, যে নবীর কাছে আর কোনো জিনিস আড়াল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা দেখা নাবির জন্য শোভনীয়, নাবির জন্য শোভা পায়, এমন জিনিস নাবির চোখের আড়াল থাকতে পারে না। সব থেকে বড় গায়েব কি কেউ জানেন? সৃষ্টি জগতে, দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস আছে যেটা আল্লাহর থেকে বড় গায়েব হতে পারে? এখান থেকে সৌদি আরবে ভিডিও কল করে দেখা যায়, মোবাইলের সাহায্যে মদিনাকে দেখা যায়। সম্ভব আছে না নাই? এখান থেকে ইংল্যান্ড দেখা যায়। তবে এখান থেকে কোন ক্যামেরার সাহায্যে সিদরাতুল মুনতাহা দেখা যায়? সপ্তম আসমান পার করে, সপ্তম জমিন পার করে দেখা যায়? যায় না। সিদরাতুল মুনতাহা পার করে আমার নবী আল্লাহকে দেখেন। জোরে বলুন। তো যে চোখ সমস্ত গায়েবের থেকে গায়েব, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে যে চোখ দেখতে পায়, ও চোখের কাছে আর কোনো জিনিস দেখার বাকি নাই। মেরাজের পবিত্র রাতে আমার নবী ইমাম, আর নাবির পেছনে মুক্তাদি হলো 1,24,000 আম্বিয়া ইকরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে। মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে। মুক্তাদি সকল, মুক্তাদি সকল নবুয়ত ওয়ালা, মক্কা মদিনা ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে। মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে। মুক্তাদি সকল, মুক্তাদি সকল নবুয়ত ওয়ালা,
ও গো মক্কা মদিনাওয়ালা সবই করেছেন তোমার হাওয়ালা ও গো মক্কা মদিনাওয়ালা তুমি পাক বাইতুল মামুরে নামাজ পড়ালেন ফারিস্তারে তুমি পাক বাইতুল মামুরে নামাজ পড়ালেন ফারিস্তারে তুমি ছাড়া কে এ মারতাবা ওয়ালা ও গো মক্কা মদিনাওয়ালা সবই করেছেন তোমার হাওয়ালা ও গো মক্কা মদিনাওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনাওয়ালা এক পিয়ালা দুধ পানে এক পিয়ালা দুধ পানে 70 জনের সে কাম পড়ালে তুমি ছাড়া কে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওয়াইস রাজা কাদরি সাহেব নারে তাকবীর নারে রিসালাত তুমি ছাড়া তুমি কত যে জাজওয়ালা ও গো মক্কা মদিনাওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনাওয়ালা ডোবা সূরজ ফিরিয়ে দিলে কাকরকে কালেমা পড়ালে ডোবা সূরজ ফিরিয়ে দিলে কাকরকে কালেমা পড়ালে তবু বুঝলো না আবু লাহাব ওয়ালা ও গো মক্কা মদিনাওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনাওয়ালা এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন ওগো জিবরিল আমার হাবিবকে ওই বোরাকে করে নিয়ে আসো আমার নবীর কাছে জিবরিল আমিন আসলেন নবী আমার আরাম করছিলেন কদম বসি করা হলো নবী আমার জাগলেন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বোরাকের উপর চাপুন এই বোরাক এত দ্রুত গতিতে যাবে এক পলকে ৭৭,০০০ বছরের রাস্তা পার হয়ে যাবে আল্লাহর নবীজি পয়গম্বর আদম হাবিবুল্লাহ এবার আপনার বোরাকের পিঠে চাপতেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি বোরাকের উপর চাপুন আমি বোরাকের লাগামটা ধরব আপনার কথা মোতাবেক আপনার হুকুম পেলে আমি বোরাকের লাগামটা খিচন দেব আর গাড়ি স্টার্ট হয়ে যাবে গাড়ি দ্রুত গতিতে চলতে থাকবে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন রাসূল পাককে বোরাকে চাপালেন বোরাকের লাগামটা আপনার ধরলেন বোরাক দ্রুত গতিতে চলে আকাশের উপর দিয়ে আপনার যায় দয়ার মুস্তাফা আল্লাহর নবী বলেন ও জিবরিল আমিন শোনো একটু বোরাককে থামিয়ে দাও পৃথিবীর জমিনে একটু বোরাক নামাতে হবে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনি হঠাৎ থামতে বললেন কারণ তো বুঝতে পারলাম না এতক্ষণ রাস্তা অতিক্রম হয়ে আসলাম আপনি থামতে বললেন না এই জায়গায় থামতে বলছেন কারণ কি আমার নবী বললেন জিবরিল আমি যেটা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি যেটা বুঝতে পারি তুমি বুঝতে পারো না ও জিবরিল আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যদি দেখতে পেতে জিজ্ঞেস করতে না জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনি একটু
আমাকে জানিয়ে দেন আমার রহমতের নবী আল্লাহর হাবিব আপনার হাবিবুল্লাহ বললেন ও জিবরিল শুনে নাও এই জায়গাতে একজন পয়গম্বর আরাম করেন জোরে বলুন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ রাস্তা পার হলাম থামতে বললেন হঠাৎ থামতে বলেন কারণ কি বলে আমি যেটা দেখছি তুমি যদি দেখতে একই হবে তো তুমি কি আর জিজ্ঞাসা করতে কারণ তো তুমি জেনে নিতে বলে এই জায়গাতে আল্লাহর একজন নবী আছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো রাস্তায় নবী পেয়েছেন রাস্তায় পয়গম্বর পেয়েছেন আপনি কোন নবীর কাছে থামতে বললেন না আর এই জায়গায় থামতে বললেন এমন কোন পয়গম্বর এই জায়গায় আছে আমার নবী বললেন জিবরিল এই জায়গাতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি অন্য নবীদের কাছে থামতে বললেন না এই জায়গায় থামতে বললেন কারণ কি আমার নবীজি আল্লাহর হাবিব বলেন জিবরিল তুমি শোনো শোনো আমি রাস্তায় যত নবী পয়গম্বর পেয়েছি সমস্ত নবীগণকে সালাম দিয়েছে আমার সালামের উত্তর সমস্ত নবীগণ দিয়েছে বলেন সুবহানাল্লাহ তিহি জঙ্গলে এই জায়গাতে যখন পৌঁছালাম এই তিহি জঙ্গলটা দেখা যায় তিহি জঙ্গলের মধ্যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আর মুসা কালিমুল্লাহকে আমি সালাম দিতে যাব কিন্তু সালাম দিতে পারি না রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি আমি দেখতে পাই মুসা কালিমুল্লাহকে আপন কবরে নামাজ পড়তে আমার নবী বলছেন আমি যত রাস্তাতে নবী পেয়েছি তাদেরকে তো আমি সালাম দিয়েছি আর আমার সালামের উত্তর তিনারা দিয়েছেন যখন আমি তিহি জঙ্গল পর্যন্ত পৌঁছালাম আমি সালাম দিতে যাব কিন্তু আমার জবান দিয়ে সালাম বের হয় না জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন তো বলছেন রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি আমি দেখছি এই মুসা নবী আপন কবরের ভিতরেও নামাজ পড়ছে আচ্ছা বলুন তো নবীগণ আপন কবর শরীফে সশরীরে জীবিত আছেন না নাই এই বিশ্বাস আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মুসলমানদের আকীদা হলো নবীগণ আপন কবর শরীফে সশরীরে জীবিত এবং তেনারা ইবাদত বান্দেগিও করতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর হাদিস রয়েছে বাপ নবী আমার বলেন পয়গম্বরদের জিসমকে নবীগণের শরীরকে ভক্ষণ করাতে আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে নবী আমার বলেন আন আবি দারদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসদাল আম্বিয়া নবী পাক তিনি বলেন যে নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক মাটির জন্য হারাম করেছেন নিষেধ করেছেন যে তারা নবীগণের জিসিম শরীরকে ভক্ষণ করতে পারে এখান থেকে বোঝা যায় আদম সাফিউল্লাহ থেকে সমস্ত নবীগণ আপন কবর শরীফে জীবিত একজন নবী কবরের ভিতরে নামাজ পড়েন আর আরেকজন নবী কবরে নামাজ দেখতে পান আকাশের উঁচু থেকে আচ্ছা বাপ বলুন তো আপনাদের গ্রামের বহু মানুষ মারা গিয়েছে না যায়নি অনেকের জানাজার নামাজ আপনারা পড়েছেন অনেক সন্তান তার বাপের জানাজা পড়েছে কিন্তু তার বাপ কবরে কি অবস্থাতে আছে এরকম দেখেছেন কেউ আছেন কারো মাকে দেখেছেন কবরে কারো দাদা দাদি দেখেননি তাহলে কবরের খবর আমাদের কাছে গায়েব আমাদের কাছে কি গায়েব আমরা কবরে কি হয় এটা বলতে পারি না আল্লাহর নবীকে মহান আল্লাহ পাক ইলমে গায়েব আতাই খোদাই দেওয়া গায়েবী শক্তি আল্লাহর দেওয়া গায়েবী ক্ষমতা আমার নবীর মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ
এই নবী আকাশের উঁচু থেকে কবরের ভিতরে নামাজ দেখতে পেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো নামাজকে দেখলেন, আপনি নামাজ পড়া দেখতে পেলেন, তবে আমি একটু জানতে চাই মুসা কালিমুল্লাহ নামাজের কোন অবস্থায়, মুসা কালিমুল্লাহ কেমন ভাবে নামাজ পড়ে একটু আপনি জানিয়ে দেন। একজন পয়গম্বর আপনার কবরের ভিতরে নামাজ পড়ে, আর একজন নবী আপনার কবরের অপর থেকে খবর দেয়। আমার দয়ার মুস্তাফা আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, ও জিবরিল শোনো শোনো, এখন মুসা কালিমুল্লাহ নামাজের কামের অবস্থায় আছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী যে এখন নামাজের কোন অবস্থায়? আবার বললেন দয়ার পয়গম্বর যে মুসা কালিমুল্লাহ সাজদার অবস্থায়, সাজদা থেকে উঠলেন। আপনার নবী পাক বললেন, জিবরিল এখন তাশাহুদে আছে, পূর্ণ নামাজ মুসা কালিমুল্লাহ আপন কবরের ভিতর আপনার নামাজ পড়লেন। দয়ার পয়গম্বর মুস্তাফা আপনার নামাজের কথা বললেন। এবার ওখানে নামাজ শেষ হলো। আপনার একটা ঘটনা বোঝার ব্যাপার আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বরাকের গাড়ির বিদ্যুতের মতো, বিদ্যুতের গাড়ি এত শক্তি পাওয়ার দিয়েছে যে এক বরাকে এত দ্রুতগতিতে আপনার চলতে পারে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক কোন ক্ষমতা দান করেছেন সেটাও দেখবেন। নবীগণদের শক্তি পাওয়ার আপনার কত হয়। এই জায়গায় তিহি জঙ্গলে আমার নবী পাক আপনার সালাম দিলেন মুসা কালিমুল্লাহর কাছ থেকে। দয়ার নবী আপনার বরাকের পিঠে চড়ে চলতে শুরু করলেন। আর যাওয়ার পরে দেখা যায় আপনার বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর আযম, তিনি আপনার যাবেন, সমস্ত নবীগণ আপনার অপেক্ষা করে আর স্বাগতম জানান। ওগো হাবিব, আপনাকে স্বাগতম জানাই। আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, আজকে আপনার জন্য এক নয় দুই নয়, পূর্বা আদম সাফিউল্লাহ থেকে আরম্ভ করে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীগণ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ইন্তজার অপেক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ একটা আরজি করে, আবেদন করে, ওগো হাবিবুল্লাহ, ও আখেরি পয়গম্বর, ওগো আল্লাহর বন্ধু, ও আল্লাহর দোস্ত, আজকে আপনি নামাজ পড়াবেন, 2 রাকাত নামাজ আপনার পেছনে পড়ব, আপনি হবেন ইমাম আর আমরা সবাই হব মুক্তাদি। বাইতুল মুকাদ্দাসে আপনার 1,24,000 নবীগণ নামাজ পড়বেন, আমার নবী হবেন ইমাম। 2 রাকাত নামাজ দয়ার মুস্তাফা ইমামতি করলেন। আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। আমাদের নবীকে কি বলা হয়? ইমামুল আম্বিয়া। আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। অন্য কোন নবীকে এই টাইটেল দেওয়া হয় না। সমস্ত নবীগণ বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আখেরি পয়গম্বর, আপনি নামাজ পড়ান, আপনার পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়ব। আমার নবী আল্লাহর হাবিব আপনার নামাজ পড়ালেন, সমস্ত আপনার নবীগণ নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ হলো। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আবার খবর পাঠিয়ে দেয়, ওগো জিবরিল আমিন শোনো শোনো, আর বরাকের পিঠে চড়ে নয়, এবার একটা সিঁড়ি দিব, ওই সিঁড়িতে করে আমার হাবিবকে আনতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম আকাশ থেকে আপনার পৃথিবীর জমিন পর্যন্ত একটা সিঁড়ি নামিয়েছিলেন। সিঁড়িটা আপনার এত দামি সিঁড়ি ছিল, সারা দুনিয়ার অর্থকে যদি একত্রিত করা হয়, প্রথম আকাশ থেকে আপনার জমিন পর্যন্ত আপনার ওই সিঁড়ি বানানো সম্ভব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার হাবিব বন্ধুর জন্য নূরের সিঁড়ি আপনার আকাশ থেকে জমিন পর্যন্ত নামিয়ে দেয়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আল্লাহ নূরের সিঁড়ি আপনার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য নূরের সিঁড়ি পৃথিবীর জমিনে দিয়েছেন। নূরের সিঁড়ির উপর ভর করে আপনার নবী পাক চলতে লাগলেন। প্রথম আকাশে আপনার পৌঁছানো হলো। প্রথম আকাশে যাওয়ার পর আমার নবী পাক আলাইহিস সালাম দেখতেছেন এক নয় দুই নয় বাবা ৭৭,০০০ ফেরেশতাগুলা ডানা বিছিয়ে আপনার আকাশের উপর জোরে বলুন, এক নয় দুই নয় ৭৭,০০০ ফেরেশতা তাদের নূরের পরগুলা আমার দয়ার নবীর জন্য বিছিয়ে রেখেছে। আল্লাহর হাবিব পয়গম্বর হাবিবুল্লাহ দয়ার মুস্তাফা উম্মতের দরদি নবী আমার জিজ্ঞেস করলেন জিবরিল একটু জানিয়ে দাও এতগুলা ফেরেশতা ডানা কেন বিছিয়ে রেখেছে, এতগুলা ফেরেশতা কেন পর বিছিয়ে রেখেছে? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো আল্লাহর হাবিব আপনার জন্য তারা সবাই পর বিছিয়ে রেখেছে, তারা সবাই ডানা বিছিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে তারা সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাবে। আমার নবীজি আল্লাহর হাবিব পয়গম্বর তিনি আপনার ওই ডানার উপর ভর করবেন। প্রথম আকাশে একজন নবী একজন পয়গম্বর দাঁড়িয়ে, নাম তার হযরত আদম আলাইহিস সালাম। তিনি আপনার বললেন স্বাগতম মুহাম্মদ, আজ আপনার আনন্দের দিন। আল্লাহ পাককে আপনি আজকে দেখতে পাবেন যেটা কোন পয়গম্বর পায়নি। আজ আপনি আল্লাহকে দেখবেন যেটা কারো দ্বারা আপনার সুযোগ হয়নি। আপনার প্রথম আকাশটা পার দেওয়া হলো আপনার ৭৭,০০০ ফেরেশতার ডানার উপর ভর করে। দ্বিতীয় আসমানে যায় একজন আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়। সপ্তম আকাশ পর্যন্ত একজন করে নবী দাঁড়িয়ে থাকেন আর নবীগণ স্বাগতম জানান, স্বাগতম মুহাম্মদ। আজকে বড় আনন্দের দিন, আজকে বড় আপনার খুশির দিন। আল্লাহ পাক আপনাকে দেখা দিবে। আজ আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হবে। সপ্তম আকাশ পর্যন্ত পার হলেন। সপ্তম আকাশে যাওয়ার পর জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবীজি মক্কার জমিনে উম্মে হানির ঘর থেকে নিয়ে আপনাকে বিভিন্ন গাড়ির উপর চাপিয়েছে। আর গাড়ি অন্য থাকবে না, একটা গাড়ি হবে জিবরিলের গাড়ি। আমার নবী বললেন জিবরিল এতক্ষণ তো আমি আসলাম, রাস্তায় অনেক রকম গাড়ি পেয়েছি, সপ্তম আকাশ থেকে এবার কিসে করে যাব? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে সপ্তম আকাশ পর্যন্ত আনার জন্য ৭৭,০০০ ফেরেশতার ডানার উপর চাপিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নূরের সিঁড়িতে চাপিয়েছি। ইয়া রাসূলুল্লাহ বিদ্যুতের গাড়ি বরাকে চাপিয়েছি। তবে আমি জিবরিল আমার মনের ইচ্ছা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত খোদ নিজের ডানাই নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে এবার আমার ডানায় করে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ডানার উপর ভর করুন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে নিয়ে যাব। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার দয়ার পয়গম্বর মুস্তাফাকে আল্লাহর ফেরেশতা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দয়ার নবীজি পয়গম্বর হাবিবুল্লাহ সিদরাতুল মুনতাহায় নামলেন। সিদরাতুল মুনতাহায় নামার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে ও আল্লাহর ফেরেশতা, ওগো মালায়েকা শোনো শোনো, এই সিদরাতুল মুনতাহায় তুমি এর পূর্বে কোনদিন এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জিবরাইল সপ্তম আকাশ পার করেছে, এই জিবরাইল সপ্তম জমিন পার করেছে। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই জিবরাইল যায়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা জিবরাইলের জন্য শেষ জায়গা, আর সামনে যাওয়া সম্ভব হবে না। আমার নবী যে তিনি আপনারা বলেছিলেন ওগো জিবরাইল তুমি আমার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে একদিন বলেছিলে আমি যে জায়গায় যেতে পারি দুনিয়ার কেউ সেই জায়গায় যেতে পারে না, বলো ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলল হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনি যেটা বললেন আমি ইব্রাহিম পয়গম্বরকে একদিন বলেছিলাম, কেননা আমি যদি একবার ডানায় ঝাড়া মারতাম সপ্তম আকাশ পার হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি দুনিয়ার এক দিক থেকে আরেক দিকে পৌঁছানোর জন্য আমার সময় লাগতো না, আমি এক পলকে পার হয়ে যেতাম। তার জন্য আমি বলেছিলাম আমি যেই জায়গায় যেতে পারি দুনিয়ার কেউ যেতে পারে না, দুনিয়ার কোনো মানুষ যেতে পারে না। আল্লাহর নবী বললেন জিবরিল আজ তোমাকে জানিয়ে দে আমি যেই জায়গায় যেতে পারি তুমি সেই জায়গায় যেতে পারো না। আল্লাহর ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমিনা আমিনা সৃষ্টি জগতের কেউ ওই জায়গায় আজ পর্যন্ত যেতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পূর্বের যত নবীগণ এসেছেন কোন নবীগণ ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ একমাত্র আল্লাহ পাক আপনাকেই কেবলমাত্র সুযোগ দিয়েছেন যে আপনি সিদরাতুল মুনতাহা পার করে লা মাকায়ে গিয়ে আল্লাহ পাককে দেখবেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন ওগো জিবরাইল শোনো শোনো সিদরাতুল মুনতাহাতে তুমি পূর্বে এসেছো, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পূর্বে এসেছি। বলে সিদরাতুল মুনতাহায় কি দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে সিদরাতুল মুনতাহাতে একটা উটের সারি দেখতে পাই, এই উটগুলার হামেশাই এরকম ভাবে চলতে থাকে আর প্রতিটা উটের পিঠে একটা করে পটলি দেখা যায়। আমার নবী বলেন ওগো জিবরাইল তুমি শুনে নাও শুনে নাও এই উটের পটলির ভিতরে কি আছে তুমি কি জানতে পারো? আল্লাহর ফেরেশতা বলেছিলেন না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বারা পর্যন্ত সম্ভব হয়নি, গোপন তত্ত্বের কথা জিবরিল জানে না। পটলির ভিতরে কি আছে হলো গোপন তথ্য, ইয়া রাসূলুল্লাহ আমার জানা নাই। আল্লাহর হাবিব বলেন জিবরাইল যাও 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 ওই পটলিটা খুলে দেখো তার ভিতর কি পাওয়া যায়। পটলির কাছে যাওয়া হলো, আল্লাহর ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী যে আমার দ্বারা সম্ভব হলো না, আমি পটলিটা খুলতে পারলাম না। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন ওগো জিবরাইল ওগো জিবরাইল একটু চেষ্টা করে দেখো। আল্লাহর ফেরেশতা মালায়েকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না, একটা তালা মারা আছে। আমি জিবরিল যদি মনে করি পৃথিবীর জমিনে বড় বড় পাহাড় ভাঙতে পারবো, পৃথিবীতে দুনিয়ার মাটি যদি কোন জায়গায় গভীর করতে বলা হয় করে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এক প্রান্ত থেকে আরেক প্রান্তর যেতে পারবো, কিন্তু নবী গো আমার দ্বারা সম্ভব হলো না। এই তালাটা খোলা আল্লাহ পাক তালা বন্ধ করেছেন, তালা যিনি বন্ধ করেছেন তিনি আল্লাহ, আর খুলতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া সম্ভব হবে না, আর কেউ খুলতে পারবে না। আমার নবীজি জিবরিল আলাইহিস সালামকে বললেন ওই তালাওয়ালা পটলিটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে আপনার আনা হলো, দয়ার মুস্তাফা পয়গম্বর তিনি আপনার তালা খুললেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ও আল্লাহর ফেরেশতা ও আল্লাহর মালায়েকা একটু জানিয়ে দাও এই পটলির ভিতরে কি দেখতে পেলে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি এর ভিতরের রহস্য আমি কেমন করে জানতে পারবো? তার ভিতরে একটা আন্ডা পরিমাণ পাত্র পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ এই পটলির ভিতরে কি আছে রহস্য বলা মুশকিল। তাহলে কেন? তার ভিতরে একটা আন্ডা ডিমের সমান আরেকটা পাত্র ভরা আছে।
নবী আমার বলেন ওটা খোলো আর দেখো তার ভিতরে কি পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে খুলবো? বলে কেন? তার উপরে একটা তালা মারা। নবী আমার বলেন ও তালা খোলো। জিবরিল আলাইহিস সালাম বলেন আমার শক্তি হার মানবে, এ তালা খোলা আমার দ্বারা সম্ভব নয়। নবী আমার তালা খুললেন। নবী আমার বললেন তার ভিতরে কি আছে বলো। ইয়া রাসূলুল্লাহ কেমন করে বলবো? বলে কেন? এর ভিতরে একটা সরিষা পরিমাণ একটা পাত্র ভরা। বলে তার ভিতরে কি আছে তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ কেমন করে বলবো? তার উপরে একটা তালা মারা। নবী আমার বললেন ও তালাটা নিয়ে আসো। আল্লাহর নবী তালা খুললেন। জিবরিল আলাইহিস সালামকে বলেন এবার তুমি বলো কি দেখতে পাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এক নয় দুই নয় ৭৭,০০০ ফেরেশতা হরদম সব সময় আপনার নামে দরুদ পড়ে, জোরে বলুন। সব সময় আপনার নামে এরা দরুদ পড়ছে। দরুদ পড়া অবস্থায় এ ফেরেশতাদেরকে দেখতে ভাই আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। নিজে নামাজ কোনোদিন আল্লাহ পড়েননি, পড়ার প্রয়োজন আল্লাহর নাই। রোজা আমাদেরকে আল্লাহ রাখতে বলেছেন, আল্লাহ পাক রোজা রাখেননি, রাখার প্রয়োজন নাই। হজ আমাদেরকে করতে আল্লাহ বলেছেন, হজ আল্লাহ করেননি, প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ তোমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো। তবে আল্লাহ কি পাঠ করেননি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ ও আল্লাহর ফেরেশতা নবীর উপর দরুদ পড়ে। হে মুমিনগণ তোমরাও দরুদ ও সালাম পড়ো। বুঝতে পারলেন? আল্লাহ সমস্ত আমার ইবাদত করতে বলেছেন, আল্লাহ করেন। নবীর দরুদকে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ হুকুম দেওয়ার পূর্বে নিজে বলেছেন অবশ্যই আমি আল্লাহ পড়ি। খালি আমি না, আমার মালায়েকা পড়ে। খালি পড়ে না, আমি আল্লাহ তালা বন্ধ করে বাধ্যতামূলক দরুদ পড়াই। বুঝতে পারলেন? কোন মাস্টার, আপনার মাস্টার দেখবেন ছাত্রকে বলে যে তোকে ঠ্যাঙাবো পড়ার নালে ভালো করে, তো ঠ্যাঙাবো যখন বলে তখন পড়ে। কোন সময়তে দেখবেন হুজুরের দিকে একবার করে তাকায় আর তখন এরকম দলছে, আবার যখন এদিকে চলে গেল কেতাব থাকলো সাইড। তো বাধ্যতামূলক যখন লাঠি নিয়ে ছাত্রর সামনে দাঁড়িয়ে যায় পড়তেই হবে, উপায় তার গল্প করার নাই, বলে পড়বে। আল্লাহ পাক দরুদ খালি ফেরেশতাকে পড়তে বলেননি, বরং সিদরাতুল মুনতাহাতে ৭৭,০০০ ফেরেশতাকে তালা বন্ধ করে রেখে আল্লাহ পাক বলেন সব সময় একটাই তোদের ডিউটি দায়িত্ব, আমার হাবিবের নামে দরুদ পড়া। কোন কাজ তাদের নাই। মানুষকে যদি ১ লাখ টাকা বেতন দেওয়া হয়, ও ২৪ ঘন্টা ডিউটি করতে পারবে না? না পারবে গো? পারবে না। কিন্তু আল্লাহর ফেরেশতা ২৪ ঘন্টা ডিউটি করতে পারবে। মানুষ কেন পারবে না? আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে উত্তম আকৃতি দিয়েছি এবং মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। ফেরেশতা অপেক্ষা আল্লাহ মানব জাতিকে সুন্দর বানিয়েছে। তো মানুষ কেন পারবে না? বলে মানুষ এই কারণে পারবে না, মানুষের ভোগ লাগে, খেতে হয়, মানুষের পিপাসা লাগে, পান করতে হয়, মানুষের পায়খানা লাগে, পায়খানা করতে হবে, প্রস্রাব লাগে, প্রস্রাব করতে হবে, মানুষের আরামের প্রয়োজন হয়, ঘুমাতে হবে। কিন্তু আল্লাহর ফেরেশতার আরামের প্রয়োজন নাই, আল্লাহর ফেরেশতার খাবারের প্রয়োজন নাই, আল্লাহর ফেরেশতার পান করার প্রয়োজন নাই। তাই তিনাদেরকে যা দায়িত্ব দেওয়া হয় আল্লাহর ফেরেশতা সে দায়িত্ব পালন করে। বলুন সুবহানাল্লাহ।
বা সিদরাতুল মুনতাহায় আমার রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহর ফেরেশতা তুমি কি দেখতে পাও একটু জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দেখতে পাচ্ছি ৭৭,০০০ ফেরেশতা সুন্দরভাবে আপনার নামে দরুদ শরীফ পড়তে আছে। আমার নবী বলেন, জিবরিল এবার এখান থেকে আমি কিসে করে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য রব রব রেখেছে আল্লাহ পাক, রব রবে করে আপনি চলবেন লামাকাতে, আর জিবরিল আপনার মাধ্যম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি এবার জিবরিল এক কদম আগে চলে যায় আল্লাহর নূরের তাজাল্লিতে আমার আর ডানা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ডানাগুলা পুড়ে ছারখার হয়ে যাবে, তাই নবী আপনার সঙ্গে আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আল্লাহর সামনাসামনি কথাবার্তা হবে। ওহাবি আপনার বলেছে দূর থেকে আল্লাহ পাক আল্লাহ দেখা দিয়েছেন, সামনাসামনি হয়নি। আল্লাহর কোরআন উঠিয়ে দেখো, নাজম সূরা ২৭ পারার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক তিনি বলেন আল্লাহর মধ্যে আর তিনার হাবিবের মধ্যে দূরত্ব ছিল আপনার দুই হাতের, এবং তার থেকেও কিছু অল্প জায়গা জুড়ে বলো। কত কাছ থেকে? আল্লাহ পাক সূরা নাজম সূরা ২৭ পারার মধ্যে আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলেন আমার মধ্যে আর আমার হাবিবের মধ্যে দুই হাতের দূরত্ব ছিল। কয় হাতে? দুই হাতের দূরত্ব। তো আপনার আমার মতন যদি এই চোখ, যে চোখে ৪০ বছর বয়স হলে চশমা লাগে, এই চোখ যদি দুই হাতের থেকে ৪ হাতের দূরের মানুষ যদি স্পষ্ট দেখতে পায়, তাহলে আমার নবীর ও চোখ, যে চোখে আকাশের উপর থেকে আপনার জমিনের নিচের মুসা নবীর কবর দেখতে পান, ও চোখ যদি দুই হাতের দূরত্ব জায়গা থেকে আল্লাহকে স্পষ্ট দেখবে না? দেখবে না? একটু চিৎকার করে বলেন, দেখবে না? দেখবে না? হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন। আজ আমি হুজুর, আপনারা ছাত্র, মনে করে রাখিয়েন, জাদুকর জাদু জানে মেলা, জাদুকর জাদু জানে মেলা, তো আর শিষ্যদেরকে শিখিয়েছে ১০০টা জাদু, আর ও জানে ১০১টা। তো উল্টা আবার শিষ্যরা পাল্লা দিতে আসছে এই জাদুকরের সঙ্গে। তো জাদুকর বলছে, হায় রে, তোরা আমার কাছে শিখলি আর আমার কাছে ঘুরে আবার পাল্টা দিতে আসছিস। তো ওই লাস্ট টিকার একটা যখন ছেড়েছে, আর এই জাদুর উদ্ভেকে আর রুখার লোক নাই। তো বলছে যে কি, তাই যার কাছে শিখেছো তার কাছে পাল্লা নাই। বাপরে, হাজার মৌলবীর কাছে ওয়াজ শোনা লোক আপনারা, কোন মৌলবীর কাছে চুটুক পুটুক করে যে প্রশ্ন করিয়েন না যে অমুক মৌলবী হেটা বললো সেটা বললো। শুদ্ধ করে আপনি আগে ওযু করা শিখেন, শুদ্ধ করে ওযু করা শিখেন। বলে কেন? অশুদ্ধ অবস্থাতে ইবাদত করে কবরে গেলে আল্লাহর ফেরেশতা এটা প্রশ্ন করবে না, হে আল্লাহর বান্দা, বলে কি অমুক মৌলবীর বক্তব্য শুনেছিলে? বলে হ্যাঁ। তো ভালো লেগেছিল? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ কবর বলেছিল? বলে 7 বার 8 বার 9 বার। কেন? কবরে প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, নাবিকে কি বলো, এই ব্যক্তিকে চিনতে পারো না পারো না, নাবি হাজির থাকবেন, আর হাসরের ময়দানে কিয়ামতের দিন আমলের হিসাব হবে পার নাই বাপ। ও মৌলবী হোক আর মুক্তাদি হোক আর যেই হোক, তো ওয়াজ শুনবেন, নিজে আমল করার চেষ্টা করবেন। কাউকে ঠগানোর দরকার নাই, কারোর সঙ্গে তর্ক করার দরকার নাই। তো আমার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, পয়গম্বর, দয়ার মুস্তাফা, তিনি আল্লাহকে দেখেছেন কত কাছ থেকে? দুই হাতের দূর থেকে, এত কাছাকাছি জায়গা থেকে। মানব জাতি যদি মানুষ আপনার 4 হাত 6 হাতের দূরের জিনিস স্পষ্ট দেখতে পারে, যেই মানুষ 40-50 বছর বয়স হয়ে গেলে চোখের অসুখ হয়ে যায়, ছানি পড়ে যায়, আমার দয়ার মুস্তাফা পয়গম্বর হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহ পাককে স্পষ্ট দেখেছেন এক মুহূর্তের জন্য না, 27 বছরের জন্য। কত বছর? 27 বছর। বলবেন ও মাওলানা, এই মৌলবীরা তো ধ্বংস করলো, তো কেন? কত মৌলবীর মুখে কত কথা শুনবো। ওজুর পানি গড়ছিল, শিকলি তারা লড়ছিল,
আবার এক মুহূর্ত যে রাত্রিতে গেলেন সে রাত্রিতে এলেন, আবার 27 বছর কাটলো কোথায়? প্রশ্ন আছে না নাই? ভাবনা আছে না নাই? তবে শোনে, আল্লাহ পাক আল্লাহ তাআলা পারেন না দুনিয়ার জমিনে একই সময়কে রেখে দিয়ে কারো জন্য 100 বছর কাটাতে এ পারে? আল্লাহর একজন নবী, তার নাম উজাইর পয়গম্বর আলাইহিস সালাম। কি বললাম? উজাইর পয়গম্বর। আল্লাহ পাককে বলেন, মাবুদ তুমি দুনিয়াকে ধ্বংস করে কিয়ামতের পর আবার সবাইকে জিন্দা করবে। এই দুনিয়ার মাটি ফানা হবে, ধ্বংস হবে, আবার জিন্দা করবে। উজাইর পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে তার নমুনা একটু দেখিয়েছিলেন। কেমন ভাবে? আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম তিনি জঙ্গলে কিছু খাবার খেতে খেতে একটা ঘোড়াকে একটা জায়গায় বেঁধে আরাম করতে লাগলেন, ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক 100 বছরের সময় কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে নিয়ে আসবো বাপ, তবে বোঝানোর জন্য বলি 100 বছর কেটে গেল। 100 বছর কেটে যাওয়ার পরে উজাইর নবী জাগছেন, ঘুম থেকে জাগলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, উজাইর, বলে কিসের জন্য আমাকে ডাকছেন? বলে তুমি কতদিন ঘুমিয়েছিলে? বলে আয় আল্লাহ, এক ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত অথবা একদিন। আল্লাহ পাক বলছেন, তুমি তোমার খাবারের দিকে তাকাও। বলে খাবার যেমন ছিল তেমনই আছে। বলে এক ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত বা একদিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো আমার পয়গম্বর উজাইর, একটু লক্ষ্য করে দেখো, যেই জায়গাতে তোমার ঘোড়া বাঁধা ছিল ঘোড়াটা ঠিক আছে কিনা। আপনার ঘোড়ার দিকে তাকানো।